ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সক্ষম ইনসুলিন প্লান্ট বা কোস্টাস ইগনাস গাছের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে যশোরে। জেলা সদরের চূড়ামনকাটি ছানিয়ানতলা গ্রামে এই ঔষধি গুণসম্পন্ন গাছটির নার্সারি বা বাগান গড়ে তুলেছেন কবির হোসেন খন্দকার নামের এক শৌখিন ঔষধি বৃক্ষপ্রেমিক। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই এর বাগান গড়ে তোলার আগ্রহী হয়ে উঠেছে। স্থানীয় কৃষি বিভাগও ইনসুলিন প্লান্ট গাছের গুণাগুণ স্বীকার করে এর বাণিজ্যিক সম্ভাবনার কথা বলেছেন। যশোরের প্রতিনিধি রুকনুজ্জামান রিপনের প্রতিবেদন। কোস্টাস ইগনাস গাছের গুণাগুণের কথা বিভিন্ন মাধ্যমে জেনে 2006-এ মামার সহযোগিতায় থাইল্যান্ড থেকে গাছটির একটি চারা সংগ্রহ করে নিজের গড়ে তোলা 6 শতাধিক প্রজাতির ঔষধি বৃক্ষের নার্সারিতে রোপণ করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির হোসেন খন্দকার। এরপর পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনকে পাতা খাওয়ানোর পর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুফল পাওয়ায় এর বাণিজ্যিক চাষে মনোযোগী হন তিনি। 2006 সালে আমার মামা সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল উনি থাইল্যান্ড থেকে সর্বপ্রথমে ইনসুলিন প্ল্যান্ট গাছটা বাংলাদেশে নিয়ে আসেন এবং আমাকে একটি গাছ দেয়। এই গাছটা থেকে আমি পরবর্তীতে শত শত গাছ তৈরি করতে সক্ষম হয়েছি। ইনসুলিন প্লান্ট গাছ চাষে জৈব সার ও পানি ছাড়া তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না বলে জানান বাগান পরিচর্যাকারী শ্রমিকরা। এটা কাণ্ড থেকে অনেক চারা উৎপন্ন করতে পারি আমরা। আর এখানে আমরা আছি 150 মতো, আমাদের মতো 150 লোক আছি। এখানে আমরা কাজ করে আমাদের নিজের কর্মসংস্থান খুঁজে পেয়ে বাপ মায়ের দেখাশোনা করতে পারি। এদিকে বিভিন্ন মাধ্যমে ইনসুলিন প্লান্ট গাছের গুণাগুণের খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করতে ছুটে আসছেন কবিরের নার্সারিতে। অনেকে এর বাণিজ্যিক সম্ভাবনা দেখে চাষের কথাও জানিয়েছেন। ইনসুলিন প্লান্ট চারা নিতে আইছি, ঠিক আছে, আমরাও চারা গাছ সেখানে রোপণ করব। চিকিৎসকরাও কোস্টাস ইগনাস গাছটি মানব শরীরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে বলে মত প্রকাশ করেন। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে এটি ব্যবহারের পরামর্শ তাদের। এই গাছের পাতা মানুষের ব্লাড সুগার কমাতে সাহায্য করে। এর ভিতরে রয়েছে করসলিক অ্যাসিড, যেটি মূলত আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে গ্লুকোজ আপটেককে সহায়তা করে, যে জন্য ব্লাড সুগারটা কমে যায়। এ গাছ চাষের যথেষ্ট বাণিজ্যিক সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। এই গাছ আসলে এখনো আমাদের দেশে কমার্শিয়ালি ওইভাবে চাষবাস এখনো শুরু হয়নি, তবে এটার ব্যাপারে অনেকেই ইন্টারেস্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছে, তারা কিন্তু এগিয়ে আসবে এটা প্রচুর পরিমাণে উৎপাদন করা এবং উৎপাদন পরিবর্তিতে মানুষের মাঝে ব্যবহার করার জন্য মার্কেটিং এর কিন্তু তারা আসবে। পাথরকুচি গাছের মতোই কাণ্ড থেকেই চারা গজায় ইনসুলিন প্লান্ট গাছটির, যার প্রতিটি চারা মানভেদে 500 থেকে 1000 টাকায় বিক্রি হয়ে থাকে। রুকনুজ্জামান রিপন, SA টিভি, যশোর।